যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণী এই পৃথিবীতে, তার মধ্যে মানুষ এমন একমাত্র প্রাণী যারা কাজ করে, আর মানুষ এমন একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। জীবনে চলার পথে যদি বারবার পা পিছলে পড়ে যাও, তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে না। কারণ এক গাছ তার পাতা বদলায়, জায়গা না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। উপরওয়ালা সবাইকে সব কিছু দেয় না, হয়তো কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যর পরীক্ষা নেই। জোর করে কোনো কিছুই পাওয়ানো যায় না, আর ভাগ্যে থাকলে কখনো কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। কেউ আপনাকে অবহেলা করলে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার জন্যই হয়তো তোমার জীবনে এত উন্নতি। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে সত্যিকারের ভালোবাসাটাও মিথ্যে মনে হয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন 1% করে হলেও নিজেকে উন্নতি করো। বছর শেষে দেখবে 365% হয়েছে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। কখনো কারো অতিরিক্ত আপন হতে যেও না, দুঃখ ছাড়া কিছুই পাবে না। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, মন খুলে সব কথা বলতে যেও না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তাহলে বুঝে নিও সে ভিতর থেকে খুব একা। কেউ যদি অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ একটুকুতেই কেঁদে ফেলে, তাহলে বুঝে নিও তার মন খুব সরল। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলাও, অন্যকে নয়। সৎ এবং মহান লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবে, আর ঝগড়ার পর আবার যদি মিলন হয়, তাহলে সেটাই আসল ভালোবাসা। হারানোর যন্ত্রণা সেই বুঝে যে তার প্রিয় মানুষকে হারিয়েছে। এমনিতে মনে হয় আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু কাউকে যখন আমরা ভোলার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই দুনিয়াতে ভালো থাকে, বাকিরা কেবল অন্যকে ভালো রাখতে ব্যস্ত থাকে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, আর কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবে তত ভালো থাকবে। বছরের পর বছর কখনো একটা মানুষকে ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগে না, সেটাই আসল ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা সত্যিই এক বিশ্বাসঘাতকতা। তোমার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলো, এটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করো, কখনোই মেয়েটি ইচ্ছে মতো খরচ করবে না, এবং তোমার বিপদে তোমার পাশে এসে সবার প্রথমে দাঁড়াবে। খারাপের সঙ্গে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষগুলো ছেড়ে যাচ্ছে, আপন মানুষগুলো ঠকাচ্ছে। প্রিয়জন হারানোর থেকে ঘর হারানো অনেক ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, তুমি যাকে পেয়েছো, জীবনের শেষ পর্যন্ত তার হাত ধরে থাকাটাই বড় ব্যাপার। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি। কেননা কারা আপনার খারাপ টাইমে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছিতে পেরেছেন, আরও ইত্যাদি। এইসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে অনেক প্রায়োরিটি দেয়, তাহলে ভেবো না মানুষটা অনেক সস্তা, তাহলে তোমার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকেই প্রায়োরিটি দেয়, তোমাকে সবসময় বুঝতে চেষ্টা করে। তোমার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা একসময় বিরক্তর কারণ মনে হবে। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যে মানুষটার কাছে তুমি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু তুমি তুমি আর তুমিই আছো, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দেওয়ার চেষ্টা করো, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা এবং বেস্ট ফ্রেন্ডের সংখ্যা। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে,
তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই, কারণ এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমে ছেড়ে যায়। কখনো কারো কাছে সততা এবং ভালো হওয়ার কথা বলতে যেও না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির কোনো প্রয়োজন নেই। আর তোমার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটি বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে শুধুই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্ত ঠকে যাবে। কথাটা তেতো হলো, এটাই সত্যি। তুমি যার কাছে সোজা সরল হবে, তোমাকে সস্তা ভেবে সেই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। অপরিচিত মানুষ কখনোই ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বুঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বুঝে তাকে ভুল করেও ছেড়ে যেও না। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো এই শান্তি পুরো পৃথিবীতে আর কিছু নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, কিন্তু সময় খারাপ থাকলে সবাই অবহেলা করে ছেড়ে চলে যায়।